গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে ইলিশ মাছ। তো আজকে ভাবলাম ইলিশ মাছটা একটু ভাপা করি, তবে একটু অন্যরকম করে। তো জানি না এভাবে কেউ করে কি না, তবে আমার মনে হলো এগুলো দিয়ে একটু করি, হয়তো খুব ভালো লাগবে খেতে। তো নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, তারপরে 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 4-5টা কাজু বাদাম, আর ওরকমই 4-5টা আমন্ড, আর 1 চামচ সর্ষের গুঁড়ো। তো এগুলো নিয়ে একটু শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। এইটুকু মশলা তো আর মিক্সারে হবে না, তো শিলনোড়ায় বাটলে মশলাটাও বেশ ভালোই হবে, একদম পুরো মিহি হয়ে যাবে। তো কিছু কিছু মশলা আছে যেগুলো না শিলনোড়ায় বাটলেই ভালো হয়। এখন যদিও কেউ একটা শিলনোড়া খুব একটা ইউজ করে না, তবে প্রত্যেক বাঙালির ঘরে একটা করে আছেই। তো যাই হোক, তারপরে মশলাটা তো করা হয়ে গেল। মাছগুলোকে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আর এর উপরে দিয়ে দেবো এই মশলার পেস্ট। এখানে না আমি একটা ভুল করে ফেলেছি। আগে যদি আমি মাছটা অন্য বড় একটা পাত্রে ম্যারিনেট করে নিতাম, তারপরে যদি এই কন্টেনারের মধ্যে দিতাম, তাহলে বোধহয় একটু বেটার হতো। তো আমার তখন খেয়াল ছিল না যে এটা এভাবে, মানে এত এক্সাইটমেন্ট রান্নাটা করব বলে। ওখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, সামান্য একটু লবণ হলুদ দিয়ে এটাকে এখন ভালো করে মেশাবো। এই মেশাতে একটু প্রবলেম হচ্ছিল বটে, এই একটা চামচ দিয়ে কি আর সেভাবে মেশানো যায়। তবে ভাবছিলাম যে একটা বড় পাত্রে নিয়ে নিয়ে ভাবলাম যাক, হয়ে যখন গেছে আর শুধু শুধু অন্য একটা পাত্র মাখিয়ে কী হবে। তো দেখি চেষ্টা করে এটার মধ্যে পারি কি না। তো যাই হোক, কোনো রকম করে তো একটু দিলাম। এইভাবে মাছগুলোর গ্যাপে গ্যাপে একটুখানি চামচটা দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করে নিলাম যতটা পারলাম। তো এই রান্নাটা করার সময় না আমার মানে খুব একটা টেনশন কাজ করছিল, কারণ রান্না তো আমি সেরকম করে পারি না, জানি না কেমন হবে। না হলে মাছটাও নষ্ট হবে, খাবারটাও নষ্ট হবে। যাই হোক, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে দিয়ে ওর উপরে মানে ঢাকনাটা দিয়ে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে তার মধ্যে ওটা আমি ভাপাতে দিলাম, আর আঁচটা পুরো হাই ফ্লেমে দিয়েছি। ও মিনিট 15 মতন ভাপিয়েছি, তারপরে নামিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। যদিও এটা দেখে মনে হচ্ছিলো আর একটু টাইম থাকলেও হয়তো বেটার হতো, তবে এই সময়ও খারাপ লাগেনি। মাছটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও মোটামুটি খারাপ হয়নি। আর এর যে সুগন্ধ, উফ, সেটা জাস্ট বলার মতন। আর খেতেও বেশ ভালোই হবে আশা করি। তো জাস্ট গন্ধটা যত সুন্দর বেরিয়েছে, তো আর কি বলবো। তো এই যে দেখো, সার্ভ করে নিচ্ছি ইলিশ মাছগুলো। কালারটাও বেশ ভালোই এসেছে, গন্ধটাও বেশ ভালো, দেখতেও বেশ ভালো। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো ইলিশ মাছের ব্যাপারটা এরকম হয়েছিল যে দেখে ভালো লাগলো, তো এখন খাওয়ার পালা। দেখো, দেখি এবার এটাতে কি হয়। আমি না ইলিশ মাছ খুব একটা ভাপা দিই না, যেহেতু আমার মানে আমি ওই সর্ষে বাটাটা নিতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, তারপরে ফাইনালি হলো ইলিশ মাছ, আর এই যে গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। এবার চলো খেয়ে দেখি এটা কেমন লাগে খেতে। ইলিশ মাছটা বেশ সফট হয়েছিল, মোটামুটি, মানে খুব শক্তও ছিল না, আবার যে একদম নরম হয়ে গেছে তেমনটাও নয়। তো চলো আগে একটু খেয়েই দেখি কেমন লাগছে। জিভ দিয়ে তো জল পড়েই যাচ্ছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমরাও বলো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।